না ফাটা বাসটা না শোনাই পালা নাকি সস্তা সেলিব্রিটিদের মতো আমি কিছু 0 মধ্যে আমরা একটি জঙ্গল নয় গাইস মাটন বিরিয়ানি তো এর দিকে বাসের মধ্যে উঠে চলে আসলাম সিলেট একটা কন্টেন্ট ব্লগ আসবে গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের ব্লগ শুরুতে একটি ট্যুরের ব্লগ আর আজকে সবাই লোকেরা মিলে আমরা চলে যাচ্ছি সিলেটের জাফলং। তো চলো বন্ধুরা ডাইরেক্ট বাসে উঠে কথা হচ্ছে। আর হ্যাঁ তার আগে তোমাদেরকে রাতের একটা সিন দেখাই, সেই সিনটা দেখো তোমরা, তারপর কথা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা কাল হচ্ছে আমাদের পিকনিক আর এখানে আমি কাপড় বার করে রেখেছি। প্রথমেই রয়েছে আমার এই হাইনিকটা, সেটা আমি কালকে পরবো। আর এর পাশেই রয়েছে আমাদের মোবাইল প্যান্ট আর তার পাশেই রয়েছে আমাদের একটি হাফ প্যান্ট যেটি পরে গেছে জাফলং স্নান করব। আর এর পাশেই রয়েছে আমার কোট। আর এই দেখো গাইস আমি কালকে আমার এই ছোট্ট মোট্ট একটি ব্যাগ নিয়ে যাব। তো এখন বন্ধুরা দেখি রাত কয়টা বাজে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে রাত অলমোস্ট 12:50। তো চলো কালকে তোমাদের সাথে কথা হচ্ছে। তিনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের মন্দির স্কুলে, কেননা সেখান থেকে আজকে আমরা পিকনিকে যাব। তো চলো সেখানে গিয়ে ডিরেক্ট কথা হচ্ছে। টাটা। তো এরপর চলে আসলাম আমাদের শিববাড়ি বাজারে আমাদের বাসের খান্দায়। আর এখানে এসে গাইস বাসে উঠেই অনেক গান টান তারপর মজা মস্তি করতে করতে চলে যাচ্ছিলাম জাফলং। আর হ্যাঁ এখানে আপনারা কোনো প্রকার গান বা কিছু শুনতে পাবেন না, কেননা ফাটা বাসটা না শোনাই পালা নাকি। এরপর চলে আসলাম জাফলং এর মধ্যে আর এখানে এসেই সস্তা সেলিব্রিটিদের মতো আমি কিছু ফটোশুট করে নিলাম ডিএসএলআর দিয়ে। এরপর এখান থেকে দীর্ঘ 10 মিনিট হাঁটার পর চলে আসলাম আমাদের মেইন স্পটে। এরপর চলে আসলাম জাফলং এর মেইন স্পট 0 গাইস অনেক কষ্ট হচ্ছে, আমরা বেশি খুব ক্লান্ত হয়ে পড়েছি, সাতটা কিছুই খাওয়া যায় আমাদের। এরপর এখানের মধ্যে আমাদের সুইমিং করার যে স্টেপটা ছিল সেটির শ্যুট নিতে পারিনি, কেননা আমার ক্যামেরা হচ্ছে বেশি স্মার্ট। এরপর এখান থেকে ভালো মানুষের মতো স্নানটা শেষ করে চলে আসলাম একটু টিকটকারের মতো ভিডিও করতে। তো এরপর এখানের মধ্যে একটু টিকটকারের মতো ভিডিও করে নিলাম, তারপর ভিডিও করে আবার চলে গেলাম বাসের মধ্যে গাইস। এরপর চলে আসলাম আমাদের পেট পুজো অর্থাৎ খাবার খেতে। তো এখানের মধ্যে আমরা একটি জঙ্গল নয় গাইস, এখানে চা বাগানের একটি রয়েছে, স্পট রয়েছে। তো সেখানে এসেছি আর এই দেখতে পাচ্ছ যে এখানে প্লেট, তারপর রয়েছে পানির একটি ওয়াটার বোতল। তো এই হচ্ছে সেই বিরিয়ানি আর মাটন বিরিয়ানি। তো এগুলো খাই দেন কথা হচ্ছে। খাইরে নি অঙ্কনে খাইরে না কিতা তারপরে এখানের মধ্যে অনেকগুলো অস্থির অস্থির মজার গেম খেলা হলো। যেমন তার মধ্যে একটি হচ্ছে মানে নিজের বেলুন বাঁচিয়ে রেখে অন্যেরটা ফাটানো, শেষে যে 3জন থাকবে তারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এই ভিডিওটির শ্যুট হয়নি,
আর তারপরে হয়ে গেল ছোটদের খেলা, এখানে তাদের হাত বাঁধা রয়েছে আর ওইদিকে রয়েছে চুইংগাম লাগানো, যে আগে নিয়ে যেতে পারবে তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড। এরপর ছাত্ররা এখানের মধ্যে দিতে শুরু করলেন কিছু জ্ঞানমূলক বার্তা। কারণ আমরা যে পরিস্থিতি ভবিষ্যতে আমরা দেখলাম যে আমরা এখনো আমরা লুটের গাইতে গেলে প্রতিবেশী গ্রাম থেকে আগে মৃদঙ্গ বাজক আয় তাল বাজক আয় আমরা লুট শুরু করতে পারি, নইলে আমরা লুট শুরু করতে পারি না। এটা আমরা একটা প্রবলেম। এই প্রবলেমটা আমরা যখন করতে পারছি তখন আমরা চিন্তা করতেছি আমরা যদি তিনটা বাচ্চারে তিনটা সেক্টর যদি এরপর রাতের দিকে বাসের মধ্যে উঠে চলে আসলাম সিলেট। সো ফাইনালি গাইস চলে আসলাম বাসার মধ্যে। আসলে গাইস একটা জিনিস সবার ক্ষেত্রে এটা ঠিক, মানে যে দিনটা ধরো কোথাও তুমি যেতে চাও অথবা পিকনিকে যেতে চাও, মানে সেই দিনটা আসার আগে মনের ভিতরে একটা অন্যরকম ভাব থাকে, কিন্তু সেই দিনটা গাইস চলে আসলে আর তত বেশি মজা লাগে না। তো এভাবেই চলে গেল আমাদের পিকনিকের আজকের ব্লগটি। তো চলো গাইস, এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, এর পরবর্তী ব্লগ কিন্তু একটা কন্টেন্ট ব্লগ আসবে, তো সেই ব্লগটিও গাইস শীঘ্রই চলে আসবে। তো চলো, এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।